নিচ্ছি আমি এখন নাদের আলী, আপনাকে নিচ্ছি, আপনি যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম মনসুর ভাই। আসলে মানে আমার সাউন্ডটা জিরো করে দেওয়া হয়েছে, এক নাস্তিকের প্ল্যাটফর্মে গেছিলাম, কিভাবে হলো সেখান থেকে একটু করা হয়েছে আর কি। যাই হোক, জি আচ্ছা, তো যেটা দেখছিলাম বেশ অনেকক্ষণ ধরে, অবশ্য আমার একটা প্রশ্ন ছিল। আমি যখন আমার সব সংশয় নিরসন হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, তারপরও কিছু কিছু প্রশ্ন মাঝে মধ্যে আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আর কি যুক্ত হই। আজকে দুটো প্রশ্ন ছিল, ছোট ছোট প্রশ্ন, খুব নর্মাল এন্ড কমন কোয়েশ্চেন্স। তো ওইটা নিয়ে যুক্ত হয়েছিলাম। তো এখন মোটামুটি অনেকক্ষণ থাকলাম, ভাবলাম যে করে ফজরের নামাজ পড়ে তারপর আজকে রেস্ট নিব, এই কারণে আর কি আমি ব্যাক স্টেজে আছি অনেকক্ষণ ধরে। তো আমি আমার প্রশ্নে আসি। আমার একটা কোয়েশ্চেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করছেন, তার মানুষ এবং জিনকে সৃষ্টি করার কারণ বলছেন লিয়াবুদুন, ইবাদত করার জন্য। কিন্তু আমাদের টোটাল ইউনিভার্স, এইটার যে ক্রিয়েশন, এটার কারণ আসলে কি? আমার এটা একটু জানার প্রয়োজন ছিল। জি, যদি একটু ক্লিয়ার করেন। সুন্দর প্রশ্ন করেছেন। মুফতি সাহেব শুরু করবেন উত্তর দেওয়াটা ইনশাআল্লাহ। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, শুরু করেন আপনি ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে থেকে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর চন্দ্র সূর্য সহ যত গ্রহ নক্ষত্র আছে, এগুলা সব মানুষের কল্যাণার্থে সৃষ্টি করা হয়েছে। এই জন্য আমাদের আসলে আল্লাহ তাআলার যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা কি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তো এই ধরনের আমাদেরকে একটা জিনিস বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের যত প্রয়োজন দুনিয়াবি, যেটা হয়তো আমরা অনেক সময় বুঝি, আমরা বুঝি না, সবকিছুই কিন্তু সমস্ত মানুষের কল্যাণার্থে সৃষ্টি করা হয়েছে। আর মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এটাই কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। তো এই জন্য আমরা এই মাখলুক থেকে কিভাবে আমরা ফায়দা নিতে পারি, সেটা আসলে তো মুখ্য উদ্দেশ্য না। যখন যে প্রয়োজন, আমরা সেই প্রয়োজন কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারছি। সংক্ষিপ্ত উত্তর মনে হয় এরকমই। জি, যে সমস্ত বিশ্বজগৎ যে সৃষ্টি হয়েছে, এটা শুধু যে মানুষই বসবাস করছে এরকম না। আল্লাহ তো বলেছেন এরকম, এই যে আসমান জমিন এত দুইয়ের মধ্যে অনেক সৃষ্টি আল্লাহ থাকতে পারে এবং আল্লাহ সেই সৃষ্টিকে একত্রিত করতে পারেন। সুতরাং শুধু মানুষ কেন্দ্রিক যে এরকম না, কিন্তু আল্লাহ কি বলেছেন কি কাররামনা বানি আদম, আল্লাহ আদমকে, মাটির সন্তান, এই যে আমরা মাটি দিয়ে তৈরি, আদম আলাইহিস সালামকে, মানুষকে, মনুষ্য জাতিকে এরকম আমাদেরকে সম্মানিত করেছেন, সৃষ্টি করে সম্মান দিয়েছেন ফেরেশতাদের উপরে। ফেরেশতারা এই জন্য সেজদা করার জন্য মানুষকে, আদম আলাইহিস সালামকে, এটা মানুষের যে সম্মানটা আছে সেটা দেখানোর জন্য। তাহলে এই যে আনুষাঙ্গিক যে আমাদের আশেপাশে যা কিছু আছে, তার তো অন্যান্য অনেকগুলো কাজ তো আছেই, কিন্তু তারপরেও আল্লাহ এগুলো সৃষ্টি করে বলেছেন এরকম যে এগুলো আমাদের কি করেছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, ওয়াসাখখারা লাকুম, ওই যে সাখখারা লাকুম, আমাদের জন্য এটা বাংলা কি হবে, এমন ভাবে করেছেন, আমাদের প্রতিনিযুক্ত করেছেন এরকম। আমাদের কাজে এটাকে নিযুক্ত করেছেন বা এটাকে নিয়োগ করেছেন, বা তাদেরকে এই আমাদের জন্য, আমরা কি করে এগুলো ব্যয় করি। যেমন আজকে আমরা সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারছি, এটা তো নতুন হচ্ছে, এটা এই 100-200 বছর এরকম বেশি মনে হয়, এরকম হয় না। কিন্তু এই সূর্য থেকে, অন্যান্য নক্ষত্র থেকে যে আমরা আরো কি কি নিয়ে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে পারি, এগুলো তো মানুষের জন্য। মানুষ আল্লাহর ইবাদত তো করবে, কিন্তু তার জন্য তো জীবনযাপনের প্রয়োজনীয় উপাত্তর প্রয়োজন আছে। সেই উপাত্তের মধ্যে এই যে বিশ্বের আনাচে অনেক কিছু ছড়িয়ে সেদিকে আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমাদের জন্য এগুলো ব্যবহারে আসতে পারে। চন্দ্র, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি, সে যাই বরং যদি মানুষের উপস্থিতি থেকে থাকে ভবিষ্যতে এরকম, সেগুলো আমাদের কাজে আসবে। ঠিক যেভাবে আমরা সূর্যকে এখন ব্যবহার করতে পারছি, ঠিক তেমনি অন্যান্য উপকরণ আমরা ব্যবহার করতে পারবো। এটা আমাদের নিজের জন্য, এটা বেনিফিটের জন্য এরকম তৈরি করা হচ্ছে। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড বলবো না, এটা তো
ব্রহ্মের অণ্ড না, বিশ্ব জগৎ যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ এরকম বলেছেন ওয়াজাইয়ান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, এই যে জাইয়ান্না করেছেন, এই যে সুসজ্জিত সুশোভিত করেছেন, ডেকোরেটেড এরকম করেছেন। কেন করেছেন? এটা কতগুলো কারণ আছে। এই যে এটা আমাদের আমরা কি বলি যখন আমরা দেখি ডেকোরেশন, আমরা কি মনে করি? এটা যেখানে জাইয়ানা আছে তখন আমরা এটা উপভোগ করি আমাদের সৌন্দর্যের কারণে, সুসজ্জিত আছে, এটা সৌন্দর্যের কারণে এরকম করেছেন। এবং এগুলো করেছেন এরকম যে রুজুমান লিশায়াতিন, যে এর থেকে এমন কিছু যে শয়তান যেতে না আকাশে যেতে পারে, এর কারণ আছে। তাহলে এই যে বিভিন্ন নক্ষত্র বা যেগুলো আছে তার কিছু কিছু কাজ আছে। সৌন্দর্যের উপস্থাপনা, এই যে আমরা দেখি পৃথিবী থেকে শুরু করে যে চন্দ্র, নক্ষত্র, গ্রহ আমরা দেখি, এখান থেকে আমরা স্রষ্টার যে একটা মহিমান্বিত একটা অবস্থান সেটা আমরা বলতে পারি যে এত কিছু স্রষ্টা সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে সুসজ্জিত করতে পেরেছেন। এখানে কিন্তু আমরা স্রষ্টার গুণগান গাইতে পারি। ওই যে আমরা একটা প্রশংসা, একটা শুকর বা হামদ আমরা করি, ওইটা দেখে আপনি যখন একটা সুন্দর একটা চিত্র, এটা কি বলা হয়, একটা পিকচার আপনি দেখেন, তখন আপনি দেখে যে চিত্রকার পেইন্টার যে আছে তার উপরে একটা ধারণা জানে, এত সুন্দর করে আর্ট করেছেন, নিশ্চয়ই ওনার যে আর্টিস্টিক স্কিল এরকম, ওনার চিন্তাধারা এরকম, উনি যে জিনিসটা ব্যক্ত করছেন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যদি হয়, দেখেন কি একটা উনি একটা শিক্ষা দিচ্ছেন এর মাধ্যমে। এরকম এই পেন্টারের সম্পর্কে আমাদের অনেক ধারণা হয়। পেইন্টারের স্বরূপ, তার যে নেচার বা তার যে অ্যাট্রিবিউট, এ নিয়ে আমাদের একটা চিত্র ভেসে ওঠে। আমরা যখন এই যে বিশ্ব জগৎ অবলোকন করি, পর্যবেক্ষণ করি, তখন থেকেই আমরা একটা পরিষ্কার একটা ধারণা পাই যে আমাদের স্রষ্টা যে রব্বুল আলামিন, তিনি একজন রব, তিনি একজন প্রভু, তিনি যে একজন আল খালেক, আল মালিক, আল কুদ্দুস, তিনি যে এত মহিমান্বিত, এত পবিত্র, এটা একটা পরিষ্কার পেয়ে যায়। তিনি যে একজন যিনি নকশা তৈরি করেছেন এভাবে, ডিজাইনার আমরা বলছেন, যে এই যে লতিফ আল খাবির, যে সবকিছু যে জানেন শুনেন, পরিচয় পাওয়া যায়। তার যে উনি যে মহা প্রক্রমশালী, আমরা বলি আল আজিজ, আল জাব্বার, ওনার যে ক্ষমতা আছে সেটা আমরা দেখতে পারি। একটা মানুষ দেখেন কোন একটা জিনিস তৈরি করতে পারছে না, কিন্তু এত বৃহৎ বৃহৎ নক্ষত্রপুঞ্জ যেগুলো আছে, এগুলো স্রষ্টা তৈরি করেছেন, এত শক্তি তার এত ক্ষমতা, এগুলো থেকে আমরা স্রষ্টার পরিচয় পাই। তখন এগুলো সৃষ্টি করার পেছনে তো অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, স্রষ্টার পরিচয় দেওয়া তার একটা কারণ। স্রষ্টার সাথে আরো কিভাবে গভীরভাবে আমরা তার সাথে এরকম এবাদতের হিসাবে যে কিভাবে আরো এবাদত করতে পারি। এবাদত কার এবাদত করব? যার এবাদত করা আমরা মনে করি যে ডিজার্ভিং, কি বলবেন আপনি বাংলায়, যে যোগ্য মনে হচ্ছে, যে এবাদতের যোগ্য যিনি, তারই ইবাদত করব। যখন সবকিছু আমরা দেখি, এখান থেকে আমাদের একটাই সিদ্ধান্ত আসে যে তিনি এবাদতের যোগ্য, যিনি সম্পূর্ণভাবে কি পরিপূর্ণ, নিখুঁত, ত্রুটি মুক্ত, পবিত্র, এই যে সুমহান একজন সত্তা, আল কুদ্দুস যিনি, তারই তো আমরা গুণগান গাইতে পারি, তারই তো প্রশংসা করতে পারি, তারই ইবাদত করতে পারি, তারই রেভারেন্স আমরা করতে পারি, তার উপরেই সবকিছু আমরা, আমাদের আস্থা ভরসা সবকিছু আমরা করতে পারি। আমাদের এই যে তাওয়াক্কুল তার উপরে আসতে পারে, কারণ যিনি সবকিছুর উপর স্রষ্টা, ক্ষমতাসীন, যার অধীনস্থে সবকিছু হচ্ছে, যিনি সবকিছু মেনটেন করছেন, কাইয়্যিম ওয়াস-সামাওয়াত ওয়াল আরদ। এই যে আমাদের একটা অভিব্যক্তি, আমাদের অনুভূতি আসবে কখন? এই সৃষ্টি জগৎকে পর্যবেক্ষণ করে। আমরা যখন আল্লাহ যখন বলেন যে তোমরা দেখো, এই যে সূরা মুলকের যেগুলো আয়াতগুলো এসেছে, যেভাবে তোমরা কোথাও কোনো ফাটল দেখতে পারবে না, আবার দেখো তোমাদের এই দৃষ্টিটা আবার তোমার কাছে ফিরে আসবে। কেন? এগুলো দেখে আমাদের স্রষ্টার সম্পর্কে আমাদের যে একটা ধারণা, সেটা আরো দৃঢ় হবে যে উনি হচ্ছেন সেই স্রষ্টা, হ্যাঁ, তিনি পবিত্র, তিনি এত মহান, সেই মহান স্রষ্টার তো আমরা ইবাদত করতে পারি। সুতরাং ইবাদত করার পিছনে যে একটা মানুষের জাস্টিফিকেশন, সেটা এমনি চলে আসবে এই সৃষ্টিকে পর্যবেক্ষণ করে। এই জন্য আপনি বলতে পারবেন যে সবকিছু সৃষ্টিকে কেন সৃষ্টি করেছেন, এটা অনেকগুলো কারণ আছে। তার মধ্যে যে কতগুলো কারণ উল্লেখ করলাম, তার কিছু কিছু কারণ এখানে আমরা দেখতে পাই কোরআন বা হাদিস থেকে, সেই উল্লেখটা আছে। কোরআন যখন বলা হচ্ছে এখানে যে সাখখারা লাকুমুশ শামসু ওয়াল কামার, আল্লাহ এগুলোকে মানুষকে মেড ইট সাবসার্ভিয়েন্ট, আমাদের কাছে এটা অধীনস্থ করে দিয়েছেন এমনভাবে যে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। বা জাইয়ান্নাস সামাআদ দুনিয়া ওয়াল আরদ, সমস্ত কিছু সুসজ্জিত করেছেন, সুশোভিত করেছেন আমাদের সৌন্দর্যের জন্য, আমাদের এটা
বোঝার জন্য যে এত সুন্দর স্রষ্টা হচ্ছেন জামিল ইউহিব্বুল জামাল, তিনি এত সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন মানুষের এরকম। এটা থেকেই স্রষ্টার পরিচয় আমরা পাবো, এবং সেই পরিচয় পেয়ে সেই স্রষ্টাকে আমরা উপাসনা করব, ইবাদত করব। এই কিছু কারণ এরকম আমার মনে হয় আমরা এখানে উল্লেখ করেছি নাদের ভাই। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহু খাইরান মুফতি সাহেব উত্তরের জন্য। জি, মাশাআল্লাহ। আমার মনে হয় যে প্রশ্নটা আমার ছিল সেটা মোটামুটি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমার আরেকটা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন ছিল, এরকম বলতে পারেন যে একটুখানি একটু সংশয় ধরনের প্রশ্ন। বিষয়টা এরকম যে হাদিসে পাকের ভিতরে একটা হাদিসের ভিতরে এরকম আসছে যে কবরের ভেতরে মানুষের যে আযাব হয়, সে আযাবের শব্দ কুকুর শুনতে পায়। আবার আরেকটা হাদিসের ভিতরে এরকম আসছে যে যে মানুষের আ আ কবরের ভেতর আসলে কেউ যদি আ তার যে সওয়াল জবাবের যে সেই চ্যাপ্টারটা যখন সে ক্রস করে ফেলে, পাস করে ফেলে, তখন তার জন্য আসলে আ আ একটা জান্নাতের পরিবেশ তৈরি করে দেওয়া হয়। সেখানে ৭০ গজ বা ৭০ হাত এরকম একটা এরিয়া তৈরি করে দেওয়া হয়। এখন এই ২ টা বিষয় আমার কাছে এরকম মনে হচ্ছে যে আ যদি সেটা যদি রুহ হয়, আলেমে বারজাখ হয় বা অন্য কোনো জায়গা হয়, তাহলে সেটা সেই এরিয়াটার সাউন্ড কুকুর কেন শুনতে পাবে? বা আ আ আর যদি দুনিয়াই হয়, তাহলে আ দুনিয়ার জমিনের ভেতরে আসলে এই ধরনের একটা এরিয়া কিভাবে তৈরি করা সম্ভব একটা কবরস্থানের এরিয়াতে? আমার কাছে মনে হয় যে আমার একটু কন্ট্রাডিকশন মনে হচ্ছে। যদি একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, আচ্ছা। মুফতি সাহেব বুঝতে পেরেছেন যেখানে যে কুকুরের শোনা, শ্রবণ করায় যে কবরের আযাব যখন হচ্ছে তখন, অথচ বলা হচ্ছে এটা বারজাখের জীবন, এটা অন্য একটা ডাইমেনশনের মতো এরকম অন্য কোথাও, কিন্তু কুকুর কেন শুনতে পাচ্ছে তাহলে? আচ্ছা, এখানে আসলে মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে কবরের আযাব কিন্তু আমরা শুনতে পারতাম, কিন্তু যদি আমরা শুনতাম, মানুষকে যদি শোনার তৌফিক দেওয়া হতো, মানুষ এবং জিনকে, মানুষ কিন্তু আর কবরে দাফন করা বন্ধ করে দিত। এত ভয়ানক আযাব। পশু পাখি যেহেতু তারা কথা বলতে পারে না, একটা বিশেষ তাদের একটা জবান নাই, এবং এই জন্য কিন্তু তারা পরিপূর্ণভাবে এই বিষয়টা উপলব্ধি করতে পারে। এটা আসলে তাদের একটা কাছাকাছি তারা উপলব্ধি করতে পারে আশেপাশে। এটা একটা বিষয়। ২ নম্বর বিষয়টা হচ্ছে যে এই যে কবরের যে আযাবটা বারজাখ, কোরআন কারীমের মধ্যে আছে। যেমন কবর, কবরকে কোরআনের ভাষায় এবং একটা হাদিসের ভাষায় বারজাখ বলা হয়েছে। বারজাখ মানে একটা পর্দা, যে আবরণ। এই আবরণটা যদি আমাদের সামনে পড়ে থাকে, তখন কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক সময় কবরের সুখ এবং দুঃখ উভয়টা কিন্তু শরীর এবং এটার মধ্যে অনেক বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায়। তবে আমার কাছে পছন্দ হচ্ছে শরীর এবং তার আত্মার একটা কানেকশন হয়ে থাকে, যেটার কাইফিয়ত, যা বৈশিষ্ট্য বা ধরনটা আমাদের জানা নাই। তো এখান থেকে তাকে আসলে একজন ঘুমন্ত ব্যক্তি, যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, এটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে আলহামদুলিল্লাহিল্লাযী, আমরা যখন ঘুম থেকে উঠি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেছেন। দেখুন, জাগ্রত হওয়ার আরবি হচ্ছে আইকাদানা, আর ঘুমের হচ্ছে নাওম, আনামানা। বা'দামা আমানান, আমাতানার জায়গায় আনামানা বলতে পারতেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত করেছেন এবং ঘুম থেকে। এখানে না দেখে ২ টা শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন। আলহামদুলিল্লাহি আহইয়ানা, আমাদেরকে জীবিত করেছেন, বা'দামা আমাতানা, মৃত্যুর পরে জীবিত করেছেন। এখানে ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে এবং জাগ্রতটাকে জীবিতর সাথে সম্পৃক্ত করা হয়েছে। এখানে উলামায়ে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কবরের যে ঘুমটা একটা মৃত্যুর সাথে সাদৃশ্যপূর্ণ। তো যখন আমরা ঘুমিয়ে যাই, বিভিন্ন স্বপ্ন দেখি, সেখানে আযাব হয়, বিভিন্ন ধরনের একটা ক্রিয়েশন হয়। তো সেই বিষয়টা আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না। একজন পাশ দিয়ে গেলেও কিন্তু এটা আমরা দেখি না। সেটা একটা পর্দা। সেই পর্দার কারণে আমাদের উপলব্ধি করা সম্ভব হয় না যারা আশেপাশে থাকে। তেমনিভাবে কবরের মধ্যে একটা পর্দা, আল্লাহ তাআলা একটা আবরণ পড়ে যায়। তখন কবরের ভিতর থেকে যারা আছে তারা দেখতে পায়। যেমন একটা মহিলা বা যে কেউ সামনে যদি পর্দা ঝুলিয়ে রাখে বা একটা
নেকাব ঝুলিয়ে রাখে বা একটা কাপড় ঝুলিয়ে রাখে, কাছে যদি থাকে তখন সে কিন্তু তার বাহিরের সবকিছু দেখতে পারে, ভিতরে কিছু দেখতে পারে না। তো আমার কথার উদ্দেশ্য বলো এটা না, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ঘুমটা হচ্ছে এক প্রকার মৃত্যুটা হচ্ছে এক প্রকার ঘুমন্ত ব্যক্তির ন্যায়, যেটা আরেকটা বিশেষ ধরনের, যার সাথে শরীরে একটা কানেকশন থাকে। কারণ সে যে গুনাহ করেছে তার শাস্তি সে পায়, যে আপনি বলেছেন একটা বড় একটা লম্বা তার সাথে সামনে ফাঁকা হয়ে যায় তার চোখের সামনে, যেটা সারা সে উপলব্ধি করে, জান্নাত থেকে তার একটা ঘ্রাণ ছড়ানো হয়। এটা আসলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বলা হয় না, এটা আসলে রূপক দৃষ্টিকোণ থেকে এই হাদিসের বিষয়গুলা ব্যাখ্যাকন্ত্র অনেক সময় এই বিষয়গুলো এসেছে। তো এখন আমরা বলবো যে এই বিষয়গুলা কিন্তু প্রথম কথা আমরা দেখলাম যে আমাদের জন্য কবরের যে সুখ এবং শাস্তি এবং আমাদের জন্য যে আরামায়েশের কথা বলা হয়েছে সেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে না রূপক দৃষ্টিকোণ থেকে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আযাবের বিষয়টা যে বলা হয়েছে যে কেন পশু পাখি শুনতে পায় আমরা শুনতে পাই না, এর একটা অন্যতম একটা কারণ হচ্ছে যে এটা মানুষের পক্ষে সম্ভব না। মানে অনেক সময় আযাবের ধরনটা এত মাত্রায় চলে যায় যেটা আসলে সাধারণ মানুষ উপলব্ধি করার জন্য এই জানোয়ারকে একটা একটা সিম্পটম রেখেছেন আল্লাহ তাআলা। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কবর পাড়ে দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে একটা জানোয়ার ছটফট করছে। তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কবরে আযাব হচ্ছে। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে আযাব হচ্ছে, দুইটা কারণ বলেছিলেন। একটা হলো সে পেশাব থেকে নিজেকে পবিত্রতা অর্জন করতো না, আরেকটা দুইটা আছে, দুইটার বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে এই দুই কারণে তার কবরে আযাব হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আরো ডিপলি আলোচনার প্রসঙ্গ আসে, আরো বিষয়ে আমরা আলোচনা করতে পারি। আপাতত আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের জন্য যথেষ্ট। জি, জাযাকাল্লাহ খাইরান। তাহলে সারমর্ম হিসাবে সংক্ষেপে আমি বলি, আমরা যা শুনলাম মুফতি সাহেবের কাছ থেকে, দেখেন যে কবরের যে আযাবটা যদি বারজাখের জীবনে যদি হয়, এটা যদি আপনি মনে করেন এটা অন্য একটা ডাইমেনশন, বারজাখ তো অন্য একটা জগৎ, অন্য একটা অবস্থান। সেই অবস্থানে কিন্তু দেখেন আপনি এই যে ফেরেশতাদের আনাগোনা হচ্ছে, ফেরেশতারা পৃথিবীতে এখানে আসছেন, যেমন ফেরেশতারা আসছেন ওয়াহী নিয়ে, জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়েছেন। আবার এই ফেরেশতাদের মধ্যে আছেন যারা এরকম যে কবরের মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করছেন। তাহলে ফেরেশতাদের যে এই যে ইন্টার ডাইমেনশনাল যে তাদের যে একটা বিচরণ, যে এক জগৎ থেকে আরেক জগতে আসতে পারেন, এটা তাদের পক্ষে এটা সম্ভব, কিন্তু মানুষের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যে আমাদের কিছু জন্তু, এরকম কিছু প্রাণী এরকম আছে, কুকুর বা অন্য কিছু, যাদেরকে এই ক্ষমতা দিয়েছেন এই যে অন্য একটা জগৎ থেকে ডাইমেনশন থেকে কিছু শোনার অডিবল। যেমন তারা ফেরেশতা, জিন, এরকম কিছু জিন বিশেষ করে তাদেরকে দেখতে পায় কিনা, এরকম শয়তান দেখলে এরকম কিছু শব্দ আসে না, এরকম মোরগ বা এরকম কেউ যদি এরকম শব্দ করে সকালবেলা বা অন্য কোনো সময়, হাদিসের পুরোটা আমার মনে নেই, মুফতি সাহেব বলে দিতে পারেন, যে হয়তো তারা এরকম দেখেছে জিন বা এরকম কিছু দেখার কারণে ফেরেশতা দেখেছে কিনা, ফেরেশতা যার কারণে তারা এরকম শব্দ করছে। যে এই যে তাদের যে দেখা বা শোনার একটা লিমিটেড একটা পরিসর বলে দেওয়া হচ্ছে এই হাদিসের মধ্যে, যে তাদেরকে একটা দেওয়া হচ্ছে এরকম, পুরোটা না, তাদের এই অ্যাক্সেসটা বারজাখের মধ্যে পুরো নয়, সম্পূর্ণ অ্যাক্সেস না, সামান্য একটা অ্যাক্সেস যেখানে তারা কিছু শুনতে পায় বা দেখতে পায়, এতটুকুই। কিন্তু মানুষকে দেওয়া হচ্ছে না। এটা কিন্তু আসলে তেমন অস্বাভাবিক বা ইলজিক্যাল কিছু না। কেন? কারণ দেখুন, আমরা মানুষ হিসেবে আমাদের দৃষ্টির যে একটা পরিসর সীমা, আমরা আগে বলে দিয়েছি যে আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড আমরা দেখতে পাই না, কিন্তু অনেক জন্তু, অনেক প্রাণী সেগুলো দেখতে পায়, আমরা দেখতে পাই না। যেমন কুকুরের কথা ধরেন আপনি, কুকুররা যা শুনে আমরা সেগুলো শুনতে পাই না। তাদের যে শ্রবণ এর যে একটা ওয়েভ লেন্থটা আমাদের থেকে অন্যরকম। তারা যা শুনতে পায় আমরা সেটা শুনতে পাই না। আমরা যেটা শুনতে পাই না যে ব্যাপারটা আছে, তারা কিন্তু ঠিকই শুনতে পাচ্ছে। এই যে কিছু কিছু ডগ হুইসেল পাওয়া যায়, আপনি দেখবেন বাজারে, যে কুকুর দিকে ট্রেনিং দেওয়া হয়, যে কুকুরের ট্রেনিং এর মাধ্যমে ওই যে বিভিন্ন মেশকে একসাথে জড়ো করে ডগ হুইসেল বলা হয়, ডগ হুইসেল। এটাকে যে আপনি যদি হুইসেল দেন আপনি শুনবেন না, কিন্তু কুকুর ঠিকই শুনছে। এটা এখান থেকে এমন একটা সাউন্ড বের হয়, এই সাউন্ড মানুষ শুনতে পায় না, কিন্তু কুকুর ঠিকই শুনে, এবং সেই সাউন্ড অনুযায়ী সেই কাজ করে। হুইসেলের মাধ্যমে আপনি বলবেন আসো, যাও, এটা করো, এরকম। তাহলে কি প্রমাণ হলো এখানে? যে কিছু জন্তু বা কিছু প্রাণী এরকম আছে যাদেরকে আল্লাহ কিছু কিছু বৈশিষ্ট্য এরকম দিয়েছেন,
যেগুলো হচ্ছে কিছু অ্যাক্সেস আছে এরকম এই আনসিন ওয়ার্ল্ড বা বারজাখের জগতের মধ্যে থেকে কিছু তারা শুনতে পায়, দেখতে পায়। এটা তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। এর অর্থ এটা না যে এটা সম্পূর্ণভাবে আমাদের কাছ থেকে এটা ইনঅ্যাক্সেসিবল একটা জগৎ না। ফেরেশতারা তো এরকম বিচরণ করছেন এই দুটো জগৎ থেকে, বারজাখ থেকে আসছেন যাচ্ছেন, এরকম এটা তো হতে পারে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন ইনশাআল্লাহ। কিছু হাদিস এরকম এসেছে কবরের শাস্তির উপরে। মুসলিম শরীফের আছে যে ওই যে বাহায়েম এর কথা বলা হয়েছে যে পশু পাখি শুনতে পায় আর কি। ইন্নাহুম ইউআযিবুনা আযাবাত তাসমাউহু আল বাহায়েম, পশু পাখি অনেক সময় শুনতে পায়। আর এটা কিন্তু সব সময় না, ওই যে আপনি যেটা বলেছেন মাঝে মাঝে আল্লাহ তাআলা যাকে শোনার তৌফিক দান করেন, গায়েবের বিষয় আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করেন সেই জানতে পারে আর কি। মানুষ আর জিন সেটা শুনতে না পেলেও অন্যরা শুনতে পাচ্ছে। আর ওই যে ওই স্থান সংক্রান্ত যে ব্যাপারটা, স্থান আসলে একটা মানে এখনো ভালোভাবে আনএক্সপ্লোরড, মানে এখনো ভালো করে জানি না আমরা সায়েন্সের অবস্থান থেকে স্থান ব্যাপারটা এখন আমরা বুঝি না, যে ডাইমেনশনের যে ব্যাপারটা, এখানে হায়ার ডাইমেনশন প্রজেকশন থাকতে পারে, মানে আমরা সেটা দেখতে পাবো না। মানে যেখানে কবর বলা হয়, সে কবরের জায়গাটাতে যেখানে কবরস্থ করা হয় আমাদের মাটির ওই জায়গায়, ওখানে প্রজেকশন থাকতে পারে, হয়তো অন্য জগতের, কিন্তু ওখানে প্রজেকশনটা থাকতে পারে। স্থান একটা অদ্ভুত ব্যাপার, মানে যেটাকে এখন আমরা জানি স্থানটাকে ধরা হয় যে একটা ইমার্জেন্ট, মানে জিনিসটা আসলে এরকম না, দেখতে মনে হচ্ছে তাই। তো সেই কারণে আমাদের মনে হতে পারে যে এখানে আবার কি করে ঘটতে পারে। হ্যাঁ, ওইখানেই যেখানে কবরস্থ করা আছে সেখানেই ওই জগতের একটা অবস্থান থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে যে ওই দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, এগুলো কথা বলা হচ্ছে, সেগুলো আপনার মানে সেই অবস্থানে, সেই জায়গায়, সেটার সঙ্গে জান্নাতের দরজা খুলে দেওয়া, এই জিনিসগুলো আছে। সুতরাং এই জিনিসগুলো আমরা যখন বুঝবো তখন আমাদেরকে এই যে স্ট্যাটিক স্থান কালের যে ধারণা এবং দৃশ্যমান যে স্থান এর যে ধারণা, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমাদেরকে বুঝতে হবে এটা হাইলি সফিস্টিকেটেড ব্যাপার। এখনো আমরা ওই লেভেলে এখনো পৌঁছাইনি, তাও ধারণা করতে পারি আমরা যে এইরকম ভাবে সম্ভব হতে পারে এখন পর্যন্ত। জাযাকুমুল্লাহ খাইরান সবাইকে। আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক নাদের ভাই। ঠিক আছে, আপনি পরবর্তীতে আবার। জি মাসুদ ভাই, আমার দুইটা শব্দ, মানে দুইটা শব্দ নিয়ে একটু মুফতি সাহেবের সাথে একটুখানি কথা বলে আমার মনে হয় 2 মিনিটের বেশি সময় লাগবে না, 2 মিনিট বা 1 মিনিট হয়ে যাবে। মানে দুইটা শব্দ, আজিজুর রহমান আর আব্দুল আজিজ, এই দুইটা শব্দের ভিতরে আসলে পার্থক্য কি? জাস্ট একটু আমি বের হয়ে যাচ্ছি, আপনি না ঠিক আছে, উনি উত্তর দেবেন ইনশাআল্লাহ। আজিজ মানে তো মহাপরাক্রমশালী, আজিজুর রহমান ওই মহাপরাক্রমশালী যিনি রহমান। আল আব্দুল আজিজ, আরেকটা আব্দুল আজিজ বলছেন। আব্দুল আজিজ বলছে যে মহাপরাক্রমশালী তার বান্দা বা তার দাস, এটা বোঝানো হয় শাব্দিক অর্থে। জি আচ্ছা। না, আমাদের সমাজে এই দুইটা নাম মোটামুটি কাছাকাছি, তবে ভিন্ন অর্থ বহন করে। জাস্ট আমি একটা হলো আব্দুন, যখন আসছে আব্দুনটা হলো দাস, মানে আমরা আল্লাহ তাআলা দাসত্ব মেনে নিয়েছি, আল্লাহ তাআলা আমরা গোলামি করি, সেজদা করি, ইবাদত করি। এটা হলো আব্দুল আজিজ, যেটা মহাপরাক্রমশালী। আর আব্দুর রহমান, রহমান যে আজিজ, যে মহাপরাক্রমশালী এবং দয়ালু, এই অর্থ বহন করে। জি আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি আজকের মতো বের হচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি ভালো থাকুন। ওয়া আলাইকুম আসসালাম।